আল্লাহ কয়, এ যুবক, না না, তোর জন্য আমি গার্লফ্রেন্ড বানাইলাম জান্নাতের মধ্যে। তোর গার্লফ্রেন্ডরা তোর জন্য অপেক্ষা আছে। আল্লাহ বলেন, কেমন গার্লফ্রেন্ড, কেমন বান্ধবী? ওয়াহুরুন ঈন কামসালিল লুউলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ওয়াহুরুন ঈন, চোখগুলো বড় বড়। সুবহানাল্লাহ। পাত্রী দেখতে গেলে মা বোন এরা এসে কয়, বড়টা সুন্দর আছে, তো চোখগুলো না একেবারে বড় বড়। আল্লাহ এই চোখ দিয়া লালচ দেখাইছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কয়, ওয়াহুরুন ঈন কাআমসালিল লুউলুইল মাকনুন। ইনটেক, ইংলিশ হলো ইনটেক। তোর এগুলো তো বিবাহের আগে বিবাহের অভিজ্ঞতা আছে। কিসের তুমি যুবক হিন্দি গান শোনো, রাত কি রাত গানের মধ্যে কাটায় দাও যুবক। জান্নাতি নারীরা হুরুল গিলমান তোমার জন্য গান গাইবে, তোমাকে দেখে ওয়েলকাম জানাবে, স্বাগতম জানাবে, গান গাইবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু। আমরা তোমার আজীবন সঙ্গী। আরেক জায়গায় টাকা বেশি পায়া তোমার সাইরা চলে যাবে। গাদ্দার নাই, বেওয়াফা নাই। তোমার সঙ্গে আমরা থাকবো, তোমাকে ব্যতীত অন্য কাহারো সাথে যাব না। আল্লাহ তাআলা এই জান্নাতীদের আমাদের কি কি দিবেন এগুলো লালচ দেখে, যার কইছে দুনিয়াতে রাজা তামাশা করে, এগুলোর দিকে তাকায় না। এই যে নাগেশ্বরী পিসাব কয় না, মোস্তাক আহমদ হয়েছি না, মুরব্বী মুরব্বী, না না কয় না, হ্যাঁ, না না না, এটা আমাদের না, এটা আমাদের না। এই দুনিয়া তামাশার জায়গা না। দুনিয়াতে কিছুদিন কষ্ট করবে, আবাদুল আবাদ, চিরকাল সুখে আর শান্তি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউদাতি ইউহবারুন। দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? এক নাম্বার হলো ঈমান পাকা করতে হবে। কি পাকা করতে হবে? গরু খাওয়া ঈমানদার হলে চলবে না, পাক্কা ঈমানদার হতে হবে। খাতমে নবুয়তের ডাক আসবে, জান দিতে হবে, তবু নবুয়তের মধ্যে দাগ লাগানো যাবে না। ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা
وعلى آل إبراهيم إنك حميد مجيد मुझे बेखुदी ने ले जा रहा हो मुझे बेखुदी ने लिए जा रहा हो मुहम्मद मुहम्मद कहीं जा रहा हो बलगल हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही दे मुझे इश्क़ मुहम्मद अर मुहम्मद में गिन दे मुझे इश्क़ मुहम्मद अर मुहम्मद में गिन ओ मुहम्मद ही मुहम्मद विरदा मेरा रात दिन बलगल उला हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम ঐতিহ্যবাহী বগুড় তাফসীর কমিটি আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে আয়োজিত 5 দিন ব্যাপী 35তম বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিলে আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মুফতি সুলাইমান আরফান মুহতামিম মাদ্রাসাতুস সুফা আল ইসলামিয়া বগুড় আশুগঞ্জ সহ সভাপতি মণ্ডলী হাজী মোহাম্মদ আব্দুল্লাহ মাস্টার হুমায়ুন কবির ভুইয়া হাজী মোশাররফ হোসেন আবুল হোসেন খন্দকার জহিরুল ইসলাম খান হযরত উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম পর্দার আড়ালের মা ও বোনেরা উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত গতকালের মতো আজকে মুফাসসিরিনে কেরামদের কাছ থেকে কোরআনে কারীমে গুরুত্বপূর্ণ তাফসীর শোনার জন্য আমাদেরকে লং টাইম বসার তৌফিক দিয়েছেন তাই শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ মোহতারাম হাজরিন আমি কোরআনুল কারীমে সূরা আর-রুম এর বেশ কয়েকখানা আয়াত তিলাওয়াত করেছি কমপক্ষে গোটা আয়াতগুলোর তাফসীর যদি শোনা সম্ভব না হয় আয়াতের যে তিলাওয়াত শুনছি তাতে আমাদের লাভ না লস আপনারা মনে হয়ে গেছেন তাতে লাভ না লস একটু জোরে কন আমি সূরা আর-রুমের 15 নম্বর আয়াত থেকে নিয়ে 19 নম্বর আয়াত পর্যন্ত বেশ কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলোর মাধ্যমে পৃথিবীর মানুষকে দুই ভাগে ভাগ করছে কয় ভাগে এক দলের নাম হলো নেককার আরেক দলের নাম হলো বদকার একদল জান্নাতি আর একদল জাহান্নামী একদল ডানপন্থী আর একদল বামপন্থী বুঝতেছেন কথা আমার আমি কিন্তু সময়ের স্বল্পতার কারণে ডাইরেক্ট তাফসিরে চলে গেছি সময় নষ্ট করি নাই সব কাটকুট বাদ দিয়ে আমি চলে গেছি তাহলে পৃথিবীতে মানুষ যারা বসবাস করে তারা কয় প্রকার বলেন 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 এটা কিন্তু ওয়াজ মাহফিল না তাফসির মাহফিল ক্লাসে যেমন ছাত্রদেরকে টিচারের কাছে ক্লাস শোনাইতে হয় পাঠ শোনাইতে হয় তাফসির মাহফিলও কিন্তু তাই এটা গতানুগতিক কোন ওয়াজ মাহফিল এখানে ধারাবাহিক আলোচনা যা হয় এটাকে তাফসির বলে আর যদি আয়সা আমি ইরান পুরাণের ঘটনা শুরু করে দিই বৈশাখ চৈত্র জ্যৈষ্ঠ শ্রাবণের আলোচনা শুরু করি এটা তাফসির হবে না একটা বিষয়ের উপরে একটা টপিকের উপরে কথা বলার নাম হলো তাফসির বিষয়টা কি বুঝাইতে পারলাম আচ্ছা তাইলে
আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পৃথিবীর মানুষকে দুই ভাগে, একদল নেককার আর একদল বদকার, ঠিক কিনা? জান্নাতি জান্নাতি জাহান্নামী, আর কি বললাম? ডানপন্থী বামপন্থী। আরো যদি বলেন হিজবুল্লাহ হিজবুর শয়তান, আল্লাহর দল শয়তানের দল, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামান্য হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছে। অন্যান্য উম্মতের তুলনায় আমাদের হায়াত একেবারেই কম। হাজার হাজার বছর যারা হায়াত পেয়েছে তাদের তুলনায় আমাদের হায়াত 60-70 বছর। আল্লাহর হাবিব বলছেন, আমার উম্মতি মা বাইনা সিদ্দিনা ওয়া সাবঈন, আমার উম্মতের বয়স হবে 60 এবং 70-এর মাঝামাঝি। আমার নবী গত বছর ইন্তেকাল করছেন। আমার সাথে একটু কথা বলতে হবে, সবাই কয় না 63 বছর, 60-এর উপর কত? টোটাল আমার নবীর জিন্দেগি ছিল 63 বছর। 40 বছর বয়সে নবুয়ত পাইছেন। পাওয়ার পর 13 বছর মক্কায় ছিলেন। 10 বছর বলে না, 13 বছর মক্কায় আর 10 বছর, 13 বছর মক্কায় ছিলেন, এটাকে মাদানী জিন্দেগি বলে, সরি মক্কি জিন্দেগি বলে। আর 10 বছর মদিনায় ছিলেন, এটাকে মাদানী জিন্দেগি বলে। এই ছিল আমার নবীর টোটাল হায়াত। বলতে গেলে মূল হায়াত হলো 23 বছর। এর আগের তো নবুয়তের আগের জিন্দেগি। তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াত পেয়ে আমাদেরকে আমলান প্র্যাকটিক্যালি শিক্ষায় দিয়ে গেলেন, তোমরাও এই গণ্ডির ভিতরেই মারা যাও। আর আমরাও দেখি আমাদের সমাজে যারা মারা যান তাদের বয়সটা কিন্তু এর মধ্যেই থাকে, তাই না? 70, 80, 90, 100 পায়ে গেছে, তাহলে এক্সট্রা বোনাস। মূল গণ্ডিটা হলো কেন আল্লাহ এই হায়াতটুকুন আমাদেরকে দিয়েছে? এই হায়াত দেওয়ার পিছনে দুইটা কারণ। একটা কারণ হলো এই হায়াতের দ্বারা আমাদেরকে জান্নাতের যে জায়গাটা আছে এটা দলিল করতে হবে। আগে আমরা জান্নাতে ছিলাম বিনা দলিলে, ভাড়াটিয়া, আর দুনিয়াতে পাঠাইছেন জান্নাতের জায়গাটা আমার নামে বরাদ্দ করার জন্য, দলিল করার জন্য। বুঝতে পারছেন আমার কথা? এটা হলো একটা বড় টার্গেট। আম্মা আর আব্বা দুইজন কই ছিলেন? আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম কই ছিলেন? হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। পরে কি ওনাদেরকে ওখানে রাখছেন না পাঠাই দিয়েছেন? পাঠাই দেওয়ার সময় 350 বছর কান্না করছেন। কত? 350 বছর কান্না করার পর আল্লাহ বলেন, যতই কান্না করো যাইতে হবে দুনিয়া, নিস্তার চু করেঙ্গে বু করেঙ্গে ছোড়েঙ্গে নেই, যাইতেই হবে, না যাওয়ার কোনো উপায় নাই। কারণ তোমার সৃষ্টির 50,000 বছর আগে ফেরেশতাদের কাছে আমি বলেছিলাম, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, জমিনে আমার একজন প্রতিনিধি পাঠাবো। এই কথা কোথাও কোরআনের আয়াতে না, হয়তো ছোট ছোট হাফেজরা, নবীন হাফেজরা হয়তো বলতে পারে, আমরা তো পুরাতন আদিকালের হাফেজ, যে কোথাও যদি এরকম থাকে, ইন্নী জাইলুন ফিল জান্নাতি খলিফা, ইন্নী জাইলুন ফিস সামাই খলিফা, আমার জানা মতো এরকমের কোনো আয়াত 1 পারা থেকে নিয়ে 30 পারা পর্যন্ত নতুন হাফেজরা পায় না। হুজুর হাফেজ বলবো কি, আমারই তো মুখস্থ নেই। আছে জান্নাতি খলিফা নাই, আছে কি ফিল আরদি, বলে না, আরদন মানে হলো জমিন। তাইলে আল্লাহ আদমকে বলাইছেন জান্নাতে রাখার জন্য না জমিনে পাঠানোর জন্য? এরপরেও যখন আল্লাহ কোনো না কোনো ভাবে পাঠাবেন, তো একটা সিস্টেম করে রাখছেন। এটারে বলে আরবিতে আল মুকাদ্দার কায়েম, তকদিরে যা আছে তা হবে। বাংলাতে বলে ভাগ্যের লিখন যায় না খণ্ডন। কি বলে? ভাগ্যের লিখন যায় না খণ্ডন, যা আছে আছে। সিএনজি অ্যাক্সিডেন্ট করছেন, বাস অ্যাক্সিডেন্ট করছেন, কিছু হয় নাই, বাথরুমে গিয়া পাও সিলেট পেটা পাও ভেঙে গেছে, হয় না এরকম?
এটা হলো ভাগ্যের লিখন, যায় না খন। আল মুকাদ্দার কায় ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফিজ যুবুর ওয়া কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। আল্লাহ বলেন যা করবা এগুলো আগেই লিপিবদ্ধ হয়ে গেছে। সুতরাং আদমের ভাগ্যে তাকদীরে লেখা আছে জান্নাত থেকে কোথায় আসবে। বলেন, কথাটা বোঝার জন্য বলতে, দুনিয়াতে আসবে। এখন ইনি যতই কান্নাকাটি করো না, এসা নিস্তার পাবে। খিরকায়ে তাকদীর কো মুমকিন নহি করনা রিফো, খিরকায়ে তাকদীর কো মুমকিন নহি করনা রিফো, সুজনে তদবীর সে গর উমর ভর সিতে রাখো। কবি বলেন, যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আছে, যতই তদবির করা হয়, যতই চেষ্টা করা হয়, অবশ্যই অবশ্যই তা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কোশিশ বেকার হ্যায় जब आदमी मजबूर है, हाँ वही होता रहेगा जो उसे मंजूर है, हाँ वही होता रहेगा जो उसे मंजूर है। তার পক্ষ থেকে যা লিখন আছে সেটাই। আল্লাহ পাক বলেন ইহবিতু মিনহা জামিআ, হে আদম তুমি এবং অবিমাস্তামাল তুমা মিন যুররিয়াতিকুমা। তাফসীরের কথা, জামার সিগা ব্যবহার করছেন, মানুষ হলো দুইজন, তাসনিয়ার সিগা নয়। ইহবিতু মিনহা জামিআ, এ আদম সবাইকে নিয়ে জান্নাত থেকে দুনিয়াতে যাও। হযরতে আদম কান্দে, হাওয়া কান্দে, আল্লাহ যাব না। আল্লাহ কই যেতেই হবে, না গিয়া উপায় নাই। ঠিক কিনা বলে? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তবে যাওয়ার পর দুইটা ভাগ হয়ে যাবে। যাওয়ার পর কয়টা ভাগ হবে? فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي হুদা, তোমরা যখন দুনিয়াতে যাবে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। এটাও পূর্ব নির্ধারিত। রূহের জগতে আল্লাহ আমাদের কাছ থেকে যখন তাওহীদের আকরার নিয়েছিলেন, বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা সবাই এক বাক্যে বলেছিলাম ক্বালু বালা। ঠিক কিনা? হিন্দুরা কয় নাই, বৌদ্ধরা কয় নাই, খ্রিস্টানরা কয় নাই, ডোনাল্ড ট্রাম্প কয় নাই, আকাটা নরেন্দ্র মোদী কয় নাই, ভ্লাদিমির পুতিন কয় নাই, শি জিনপিং কয় নাই। হ্যাঁ, সবাই কইছে, সব তো আদম সন্তান। এরপরে আল্লাহ বলেন স্বীকৃতি দিয়েছ ক্বালু বালা, কিন্তু আমি জানি রে দুনিয়াতে গেলে মনে থাকবে না, ভুলা যাইবা। তাই আমি আল্লাহ আসমানি কিতাব নাজিল করব এবং কিতাবের জন্য রাসূল প্রেরণ করব। যারা আসমানি কিতাবগুলোকে মানবে, ফলো করবে, এরা হলো জান্নাতি ডানপন্থী। আর যারা মানবে না, নফসানি জিন্দেগি করবে, নিজের মতো চলবে, জিন্দেগিটা আমোদ ফুর্তির মধ্যে কাটাবে, আর বলবে খাও দাও ফুর্তি করো, হয় না? আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, হে মনে করতেছে এটাই তার জিন্দেগি শেষ, মারা গেলাম তো শেষ হয়ে গেলাম। না না, মৃত্যুর পরে তোমার আসল জিন্দেগির সূচনা হয়ে গেল।
मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। এমনই করছে মারা গেলাম শেষ। আরে গাধা, শুরু শেষ নয়। কি হলো? যেই জিন্দিগির শুরু আছে শেষ নেই। তুই মনে করছিস মারা গেলে সব না, মৃত্যুর পরে আসল জিন্দিগির সূচনা। হ্যাঁ, ঠিক কিনা বলেন? আবার ভাইরা, এই জন্য হাদিসের মধ্যে পয়গম্বর কয় আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা সুখ শান্তির জন্য কাদের জন্য? এরা বেঈমান, কাফের, মুশরিক। এরা আমোদ ফুর্তি করবে, নাচানাচি করবে, হিন্দি গান শুনবে, বোতল খাইবে, নারীবাজি করবে। ঠিক কিনা বল? যুবক, তোমার জন্য নাই, প্রেম করবে তো কানেকশন, একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক হবে, পরকিয়া হবে, সব কিছু হবে তাদের জন্য, তোমার জন্য নয়। তুমি যাদের সাথে বন্ধুত্ব করবা, যাদেরকে তোমার গার্লফ্রেন্ড বানাইবা, এটি পচা, এটি গাদ্দার। একজনের সাথে কথা দেয়া 10 জনের সাথে চলে। যুবকরা কয় না? আল্লাহ কয় যুবক, না না, তোর জন্য আমি গার্লফ্রেন্ড বানাইলাম জান্নাতের মধ্যে। তোর গার্লফ্রেন্ডরা তোর জন্য অপেক্ষা আছে। আল্লাহ বলেন কেমন গার্লফ্রেন্ড, কেমন বান্ধবী? ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ওয়াহুরুন ঈন, চোখগুলো বড় বড়। সুবহানাল্লাহ। পাত্রী দেখতে গেলে মা বোন এরা এসে কয় বড়টা সুন্দর আছে, তো চোখগুলো না একেবারে বড় বড়। আল্লাহ এই চোখ দিয়া লালচ দেখাইছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কয় ওয়াহুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন। ইনটেক, ইংলিশ হলো ইনটেক। তোর এগুলো তো বিবাহের আগে বিবাহের অভিজ্ঞতা আছে। কিসের তুমি যুবক হিন্দি গান শোনো, রাত কি রাত গানের মধ্যে কাটায় দাও যুবক। জান্নাতি নারীরা হুর গিলমান তোমার জন্য গান গাইবে, তোমাকে দেখে ওয়েলকাম জানাবে, স্বাগতম জানাবে, গান গাইবে। নাহনুল খালিদাতু ফালা নাবিলু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু। আমরা তোমার আজীবন সঙ্গী। আরেক জায়গায় টাকা বেশি পায় তোমার সাইরা চলে যাবে। গাদ্দার নয়, বেওয়াফা নয়, তোমার সঙ্গে আমরা থাকবো, তোমাকে ব্যতীত অন্য কাহারো সাথে যাব না। আল্লাহ তাআলা এই জান্নাতীদের আমাদের কি কি দিবেন এগুলো লালচ দেখায়। যার কইছে দুনিয়াতে এরা যা তামাশা করে, এগুলোর দিকে তাকায় না। এই যে নাগেশ্বরী পিসাব কয় না, মোস্তাক আহমদ হয়েছি না, মুরব্বী মুরব্বী, না না কয় না। হ্যাঁ, না না না, এটা আমাদের না, এটা আমাদের না। এই দুনিয়া তামাশার জায়গা না। দুনিয়াতে কিছুদিন কষ্ট করবে, আবাদুল আবাদ, চিরকাল সুখে আর শান্তি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউদাতি ইউহবারুন। দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ?
এক নাম্বার হলো ঈমান পাকা করতে হবে। কি পাকা করতে হবে? গরু খাওয়ারা ঈমানদার হলে চলবে না, পাক্কা ঈমানদার হতে হবে। খাতমে নবুয়তের ডাক আসবে, জান দিতে হবে, তবু নবুয়তের মধ্যে দাগ লাগানো যাবে না, ঠিক না? বাজি দিবেন তো 15 তারিখ ইনশাআল্লাহ। এই মাসের 15 তারিখ সরোয়ার্দী উদ্যানে খাতমে নবুয়ত মহাসম্মেলন, ঠিক কিনা বলেন? খাতমে নবুয়ত আমার সামনে কলঙ্কিত হবে, গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তা দেওয়া হবে না, হবে না, ঠিক কিনা বলেন? মোহাম্মদ পে নিসাওয়ার জান করনা आईने ईमान है, उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईने ईमान है, ঠিক কিনা বলে? নবীর ইজ্জতে আমার জান দিতে প্রস্তুত, কথা কয় না, রক্ত দিতে। भटकता ही रहेगा उनके दामन जिसने भी छोड़ा, वो है मलऊन, वो है मलऊन, उनके सर को चलना आईने ईमान है, मोहम्मद पे निसावर जान करना आईने ईमान है, उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईने ईमान है। गर कोई हो कादियानी और जिक्री और परवेज़ी, वो है मलऊन, उनके सर को चलना आईने ईमान है, मोहम्मद पे निसावर जान करना आईने ईमान है, उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईने ईमान है। अल्लाहु अकबर। কিসের আমার ইজ্জত, কিসের আমার জান, কিসের আমার মাল? নবীর ইজ্জতের সামনে, নবীর খাতমে নবুয়তের সামনে যদি প্রয়োজন হয় তাজা রক্ত দিব, ইজ্জতকে, নবীর খাতমে নবুয়তকে কলঙ্কিত করতে দেওয়া হবে না। और है अल्लाह बोले फाअम्मल्लज़ीना आमनू व अमिलुस्सालिहात फहुम फी रौदती युहबरून। যারা নেককার হবে, যারা দিনদার হবে, যারা আমি আল্লাহর হুকুমগুলো মানবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, যুবক নিষিদ্ধগুলোকে বর্জন করবে, বোতল খাবে না, জানা করবে না, ইয়াবা খাবে না, বাবা খাবে না, নেশা করবে না, হিন্দি গান রাত জাগ্রত থাইগা শুনবে না। আল্লাহ ডাক দিয়া কয় সবর কর, সবর কর, এই তো 1 বোতল 2 বোতল শরাব আমি আল্লাহ জান্নাতি শরাবের নহর দিয়ে দিব। জান্নাতের মধ্যে আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেন, জান্নাতের মধ্যে এমন একটি বৃক্ষ আল্লাহ বানাবেন যে গাছের ডালে ডালে পাতায় পাতায় গান গাইবে।
আর আস্তে সুবহানাল্লাহ। এমন মিউজিক বাজবে যে মিউজিক কখনো জীবনে দেখে নাই, এমন গান শুনবে যে গান জীবনে কোনোদিন শুনে না। কোরআনে আছে না নাই? জুড়ে বলুন। নাকি বানায় বলছি তাফসীরের মাহফিল? এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেন, আল্লাহকে খুশি করে যারা দুনিয়া থেকে যাবে, আল্লাহ তাদের জন্য যত আমোদ ফুর্তির ব্যবস্থা আছে, যত সুখ শান্তি আর নাম, যত নাজ নিয়ামত আছে, সবগুলোর ব্যবস্থা করে দিবে। শুধু ফুর্তি আর ফুর্তি। আর কাফের মুশরিক বেঈমান যেগুলো, এরা দুনিয়াতে নাচবে, আমোদ ফুর্তি করবে, কবরে যাওয়ার সাথে সাথে উত্তম মাধ্যম ছোটতম আন্দা দুন্দা পিটাইব। কি পিটাইব? আন্দা দুন্দা পিটানোর অর্থ বুঝেন? শুধু তো কন ব্রাহ্মণবাড়িয়ার মানুষে কয় আন্দা দুন্দা পিটা। আন্দা দুন্দার অর্থ হলো পিটন পড়লো কিনা এটা দেখ, কোন জায়গায় পড়ছে এটা দেখার দরকার। যেমন হারানো মানিককে যখন পাওয়া গেছে, হারানো মানিক বুঝে? চিনেন না? হ্যাঁ, যখন বিচারক ছিল, হাইকোর্টের বিচারক ছিল, তখন ফতোয়া বিরোধী রায় দিছে, বুঝতেন? যখন দেশের পট পরিবর্তন হয়েছে, চিন্তা করে দেখছে মুসলমান পাইলে তো আমারে রাখবো না, এই জন্য প্রিয় দেশের রওনা দেশ হলো, আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যান। কথা কয়? একটা সময় আমাদেরকে বলা হতো, মৌলবাদ মোল্লারা, তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যান। এখন এরাই কই আছে আপনি প্যারি হিন্দুস্তান মে। তো নিজের পেয়ারা দেশে যখন রওনা দিছে, নিজের প্রিয় বাহনটাকে নিয়ে, প্রিয় বাহনটা বুঝেন তো, পানির উপরে যেটা চলে, আবার কেউ থাকলে রাগ করে বুঝার জন্য বলছে। নৌকার মাঝিরা কয়, স্যার ব্যাগটা অনেক ফোলা ফোলা দেখা। কি কাপড় চোপড়? কয় একটু চেকিং দি। চেইন টান দিয়ে দেখে, বাপরি বাপ, সবুজ কালার সুরমা কালারের নোট দিয়া ভর্তি। বুঝছেন তো, সবুজ আর সুরমা। টাকা পাইয়া মাঝিরা কয়, ওরে বাপ, বিনা মেহনতে, এটা আল্লাহর নিয়ামত, গনিমতের মাল। দেখি গনিমতের মাল। রাইখা কয়, মাতৃভূমিতে যান। কানাইঘাট সিলেট এলাকার বর্ডারে উনারে এখানে আমানত দিয়ে গেছে বাংলাদেশের মানুষের কাছে। এলাকার মানুষ খবর পাইছে যে হারানো মানিক পাওয়া গেছে। কি পাওয়া গেছে? আসলে উনি হলেন কালো মানিক, যেহেতু হারাই গেছিল, এখন নাম হয়েছে কি? হারানো মানিক পাওয়া গেছে। যা সবাই যে একটু ওনারে হাল পড়ছি করছে, কেমন আছেন, শক্ত না নরম? আঙ্গুলের নখ দিয়া যে দেখছে, লাউ দেখে না, শক্ত লাউ যেমন চেক করে, নখ দিয়া যে দেখছে। পরবর্তীতে সাংবাদিক সম্মেলনে মেডিকেল অফিসার বললেন যে এই হাত দিয়া দেখাতে ওনার নিচের অংশ শেষ। কথা কয়? নিচের অংশ আছে না গেছে? দাড়ি রাখছিল, দাড়ি রাখছিল। জাল লাইনে আমার দাড়ির ওসিলায় হেফাজত করলো। নিয়ত তো সহি না, দাড়ি রাখার নিয়ত সুন্নত ছিল না, বাজবার লেগে গেছিল। এই কেউ পার পায় না। আর একটা সারা জীবন দাড়ি লালন পালন করছে, বিপদে বেরা কামাই ফেলাইছে। দরবেশ হেরও নিয়ত সহি ছিল না, উদ্দেশ্য ছিল মানুষের টাকা পয়সা আত্মসাৎ করবে, এই জন্য দাড়ি টিকে নাই। কথা কয় না? পরিণতি কি হলো? ভয়াবহ হয়ে গেল। যে দুনিয়াটা আমোদ ফুর্তির জায়গা নয়। যারা দুনিয়াতে কাফির বেঈমান মুশরিক, কোরআনে সূরা যুখরুফের আয়াত, ওয়ালাউলা ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমান ইলা আখিরিল আয়াত। কয় যদি ইমানদারদের আশঙ্কা না হতো, তারা যদি ধোঁকা না খাইত, কাফির মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, এদের বাড়িঘর স্বর্ণের দ্বারা, ঘুমানোর খাট, বসার চেয়ার সব হীরা মণি মুক্তা জওহর দিয়া বানায়। কিন্তু বগুড়ের মানুষগুলো ধোঁকা খাইব। দেখছো, হে বেটা আল্লাহরে ডাকে না, ভুলেও পশ্চিম দিকে তাকায় না, হেই শান্তিতে আছে। আর আমরা আল্লাহরে ডাকি, আল্লাহ আমাদের সাথে কি যে শত্রুতা। এমনি তুই দেখবেন এলাকাতে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ বিল্লাহ করে না, এরা কি কয়? এদের কয় আমি বালা।
জমিনে হাত দিল ফসলের অভাব নাই, দোকানে হাত দিলে লালের লাল, ব্যবসায়ও লালের লাল। অথচ আমি ভুলেও পশ্চিম দিকে কি করি না, মাথা ঠেকায়। এরকমের লোক আছে না? বরং হের ছাগলটা যদি মসজিদে ঢুকে, খাদিম সাহেব হেরে কয় যে ভাই তুই একটু পাঞ্জা টিন্দা রেখেন, আমি ছাগলটা তো মসজিদে ঢুকছিল। খাদিম সাহেবের পিঠে হাত বোলাই কে মনে কিছু নিয়েন না, এটা তো হাইওয়ান জানোয়ার, বুঝে না। আমারই কোনোদিন মসজিদে দেখছেন? আমারই কোনোদিন মসজিদে দেখছেন? এটা তো হাইওয়ান জানোয়ার, বুঝে না, ঢুকে গেছে। আমি বুঝি হেরি লালের লাল, আর হেও মনে করতেছে আমি বালা। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, হালাল নাই, হারাম নাই, যেদিকে হাত দিয়ে দিকে লালের লাল। না, এটা লালের লাল নয়, এটা কালের কাল। কথা বলেন ঠিক কেন? ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ বলেন, দিন পালন করা ব্যতীত যাদের দুনিয়ার উন্নতি হয়, চাকরির প্রমোশন হয়, জমিনে ফসল হয়, দোকানের ব্যবসা ভালো হয়, আল্লাহ কয় না না না, এটা উন্নতি নয়, এটা চরম অবনতি। ঠিক না? আমি অনেক বয়ানে বলি, বড়শি দিয়া মাছ ধরলে পুকুরের মধ্যে, যখন বড়শির মধ্যে মাছটা লাগে তখন কি চুপচাপ থাকে না? পুরা পুকুরের পানি এলোমেলো করে ফেলা। লাভ এক একটা মারে, আর কই তুই আমারে চিনছিস বেটা, কারে ধরছিস? কথাটা যার রশিতে ধরা পড়ে, হ্যাঁ কি টান দেন আর রুচি আরো সারে, সুতা আরো সারে। দেখি তোর গায়ে কতটুক জোর আছে। কিছুক্ষণ লাফানোর পর দেখা যায় পানির উপরে মাথাটা বাইর করে দেয়, এবার কের 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 করে সুতা টানবে, হজরতে একবারে সোজা হইয়া ধরা দেয়। কথাটা বাচ্চারা যখন গরমকালে ঘুড়ি উড়ায়, ঘড়ি যখন উড়ায় দেখবেন উপরে যাইয়া, ঘুড়িগুলো উপরে যাইয়া সোজা থাকে না, মাথা লড়ায়। কি কই জানেন? আমি আর আসব না, আমি আর আসব না। কথা বুঝায় যে তুমি কোথায়, আমি কোথায়, আমি আসমানে, তুমি জমিনে, তোমার কাছে আর আসব না। বাচ্চাটা কয় ডানাটা তো আমার হাতে। কথা বলেন ঠিক কি? তুমি যাইবা কয় আল্লাহ ডাক দেখায়, গোলাম হায়াত আর মৌতের মালিক কে? হায়াত আর মৌতের মালিক আল্লাহ। তোমার এই দুনিয়াতে ফুর্তি করার জন্য পাঠাই না। এটা যারা দুনিয়ায় তাদের শেষ, পরকালে তাদের কোনো অংশ, ওমা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, কোনো অংশ নাই। এদের জন্য হলো দুনিয়ার আমোদ ফুর্তি, দুনিয়ার তামাশা। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ একদল ফেরেশতা পাঠাইব, বাপরি বাপ, পাইকারি মাই। কি মাই? পাইকারি মার দিবে। মেরুদণ্ড মারুদণ্ড সব ভাঙ্গা চুরমার করে ঘর বৈঠক করে, ঘর বৈঠক করে ফেলায়। হ্যাঁ, নাচবো কেমনি? নাচার জন্য তো মেরুদণ্ড ঠিক থাকতে হবে। কথা কয় নাচার তো কোনো সুবিধাই না। এই জন্য আল্লাহ কয় এদেরকে একটু সুযোগ দিই। আর তোরা কিন্তু আমার স্পেশাল ম্যাম। বিয়ে শাদীর অনুষ্ঠানের মধ্যে বর বেশি খায় না, বর যাত্রীরা বেশি খায়? হারি বাপরি, যাত্রী কিছু আছে এখন অবশ্য সব মেড ইন চায়না হয়ে গেছে, তো আগে মেড ইন জাপান ছিল। আগের বিয়ের অনুষ্ঠানে যুবকরা একসাথে গেলে একজনের সাথে পরামর্শ করছে যে পার্টি আসবে আর খালি হবে, পার্টি আসবে আর খালি হবে। দেখি কথা কয় না। যখন শাহিদাররা দিয়ে যায়, এই দেখি কিছুক্ষণের মধ্যে ফিনিশ। তাই ভাই তরকারি দেন না কা, আমরা কি মেহমান না? আরে ভাই দিয়ে গেল, ওরি বাপরি বাপ, মেড ইন জাপান, মেশিনের দে ফিনিশ, মেশিনের দে ফিনিশ। কথা কয় না। এখন অবশ্য যেগুলো আসতেছে অধিকাংশ তো মেড ইন চায়না, খাইতে পারে না তেমন, মেড ইন চায়না। তো এই যে বরযাত্রীরা, এরা আচ্ছা তা লেখা,
আর বরে মুখে রুমাল দেয়া রাখে, যদি এখনকার বর চালো, এখন আর রুমাল টুমাল দেয় না, আগে দিয়ে রাখতো। বরে মুখে রুমাল দেয়া রাখে, বরে জানে যে আরে এইটি তো পাইকারি খানা, আসল খানা তো আমার শাশুড়ি খাওয়াই। কথা কয় না, দেশি মুরগিটা, রানটা, দুধের শটটা, সবরি কলাটা তো শাশুড়ি খাওয়ায়। এই জন্য এখন তোরা তো একবারই খাবে, আর আমি বারবার আসবো, বারবার শাশুড়ির হাতের খানা খাবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বীর অনুষ্ঠানে বরে কম খায়, বর যাত্রীরা বেশি খায়। ঠিক তদ্রুপ মুসলমান দুনিয়াতে আরাম করবে না, আয়েশ করবে না, মুসলমান দুনিয়াতে আমোদ ফুর্তি করবে না, কেন মুসলমানদের আসল মেহমানদারি হবে জান্নাত।